চা বাংলাদেশ সহ সারা বিশ্বের অত্যন্ত জনপ্রিয় একটি পানীয়। আধুনিক বিশ্বের অধিকাংশ দেশে কর্মচঞ্চল মানুষের দিনের শুরুটা হয় এক কাপ চায়ের মন মাতানো সৌরভে। সিলেটের মালনীছড়ায় 1854 সালে এ অঞ্চলে প্রথম বাণিজ্যিকভাবে চা চাষ শুরু হয়। ধীরে ধীরে চা দেশের অন্যতম সম্ভাবনাময় শিল্প হিসেবে বিকশিত হতে থাকে। 1957 সালের 4 জুন চা বোর্ড পুনর্গঠন করে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বঙ্গবন্ধু চা শিল্পের টেকসই উন্নয়নে চা গবেষণার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করে গবেষকদের জন্য ল্যাবরেটরি ও লাইব্রেরি স্থাপন করেন। এছাড়াও ঢাকার মতিঝিলে চা বোর্ডের জন্য নিজস্ব ভবন নির্মাণে উদ্যোগ গ্রহণ করেন। 1971 সাল 7 মার্চ বঙ্গবন্ধু পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীর বিরুদ্ধে স্বাধীনতার ডাক দিলেন। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত দেশ, যুদ্ধবিধ্বস্ত চা শিল্প, যুদ্ধে ক্ষতিগ্রস্ত চা বাগান পুনর্গঠনে বঙ্গবন্ধু সরকার যন্ত্রপাতি আমদানি, অবকাঠামো উন্নয়ন, নগদ ভর্তুকি প্রদান সহ চা শিল্পের জন্য যুগান্তকারী সব পদক্ষেপ গ্রহণ করেন। তিনি চা শ্রমিকদের নাগরিকত্ব ও ভোটাধিকার প্রদান করেন। চা শিল্প শ্রমিকদের বাংলাদেশের নাগরিক হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর স্বীকৃতি দিয়ে যান এবং তাদের ভোটাধিকারও দেন। বঙ্গবন্ধুর উদ্যোগের ধারাবাহিকতায় এবং বর্তমান আওয়ামী লীগ সরকারের নানামুখী কার্যক্রমের ফলে দেশ চা উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। চা উৎপাদনের অতীতের সকল রেকর্ড অতিক্রম করে 2023 সালে দেশে 102.92 মিলিয়ন কেজি চা উৎপাদিত হয়েছে। 1996 সালে তৎকালীন ও বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পঞ্চগড় সফরে এসে প্রথম সমতলে চা চাষের সম্ভাবনার কথা বলেন। আমি পঞ্চগড়ে গেলাম, সেখান থেকে বাংলা বাঁধ হয়ে একেবারে আমাদের বর্ডার পর্যন্ত আমি হেঁটে চলে গিয়েছিলাম দেখতে। আমি দেখলাম আমাদের এক পাশে ভারতের দিকে প্রচুর চায়ের বাগান, কিন্তু বাংলাদেশের এইদিকে কোনো চার বাগান নাই। পঞ্চগড়ের ডিসিকে আমি বললাম যে ওদের সঙ্গে কথা বলে একটা চারা নিয়ে এসে পরীক্ষা করে দেখেন যে আমাদের এই মাটিতে হয় কিনা। সে ডিসির বাংলোতেই প্রথম চা গাছের চারা তৈরি করলো, আমার জন্য টবে করে নিয়ে এসে দেখালো যে আমাদের এই মাটিতে চা হবে। তারপরেই আমরা উদ্যোগ নিলাম। প্রধানমন্ত্রীর নির্দেশনার ধারাবাহিকতায় গত 2 দশকে উত্তরাঞ্চলের সমতল ভূমিতে চা চাষে বৈপ্লবিক উন্নয়ন ঘটেছে। চা এ অঞ্চলের দারিদ্র্য বিমোচন ও আর্থ সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। উত্তরাঞ্চলে চা সম্প্রসারণের অপার সম্ভাবনাকে কাজে লাগাতে পঞ্চগড়ে সম্পূর্ণ অনলাইন ভিত্তিক দেশের 3য় চা নিলাম কেন্দ্র চালু করা হয়েছে। আওয়ামী লীগ সরকার চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে নানাবিধ কর্মসূচি বাস্তবায়ন করছে। মাননীয় প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ নির্দেশনায় চা শ্রমিকদের দৈনিক মজুরি বৃদ্ধি করে 170 টাকা নির্ধারণ এবং অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়েছে। নিলামে চায়ের মূল্য হ্রাসের ফলে ক্ষতিগ্রস্ত বাগান মালিকদের সুরক্ষা এবং চা শ্রমিকদের মজুরির নিশ্চয়তার লক্ষ্যে চলতি নিলাম বর্ষ থেকে চায়ের ন্যূনতম মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে। 2041 সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশে রূপান্তরে কাজ করছে বর্তমান সরকার। চা রপ্তানি বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনৈতিক এই অগ্রযাত্রায় চা শিল্পের সম্ভাবনাকেও কাজে লাগাতে হবে। চা রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে বিদেশে বাংলাদেশি চায়ের পরিচিতি বৃদ্ধিতে কার্যক্রম গ্রহণ করা হয়েছে। চা শিল্পের উন্নয়ন ও বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের নির্দেশনায় সংশ্লিষ্ট সকলকে নিয়ে বাংলাদেশ চা বোর্ড নিরলসভাবে কাজ করে যাচ্ছে।